নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান ও তার লোকজনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি সহ জোরপূর্বক দখল এবং নির্যাতনের অভিযোগ এনে ১ সেপ্টেম্বর রবিবার নসিব পরিবহনের পরিচালক আলহাজ তোফাজ্জল হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ১-এ মামলা দায়ের করে। মামলায় আসামিরা হলেন সাবেক এমপি শামীম ওসমান, সাবেক ছাত্রলীগ সভাপতি আহসান হাসান নিপু, সিদ্দিরগঞ্জ থানা হকার্স লীগ সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া, কৃষক লীগ নেতা ইব্রাহিম চেঙ্গিস, যুবলীগ নেতা মোহাম্মদ মহসিন ভূঁইয়া, শামীম ওসমানের পরিবহন খাতের কেশিয়ার মোহাম্মদ দিদারুল আলম, সাইফুল ইসলাম ভূঁইয়া পরিবহন খাতের চাঁদাবাজির কেশিয়ার মোহাম্মদ রুবেল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুলতান, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, আজমির ওসমানের ক্যাডার নাসির সহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনের নামে অজ্ঞাত রেখে মামলা দায়ের করা হয়। নসিব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আলামিন মির্জা মামলার বিষয়ে সাংবাদিকদের বলেন, সদর মডেল থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলাম, কিন্তু অভিযোগটি আমলে নেয়নি। এই জন্য আমরা আজকে আদালতের কাছে শরণাপন্ন হয়েছি বিচারের স্বার্থে। বিজ্ঞ আদালত আজকে এটি এফআইআর ভুক্ত করেছেন এবং এফআইআর ভুক্ত করার জন্য সদর মডেল থানাকে নির্দেশ প্রদান করেছেন। আর আমরা দ্রুত এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তারের জন্য শামীম ওসমান সহ প্রত্যেককে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে, আমরা বর্তমান উপদেষ্টা মহোদয়দের কাছে আমরা বিনীত অনুরোধ করছি। NN TV, নারায়ণগঞ্জ।